يحببكم الله. وقال النبي صلى الله عليه وسلم إن خياركم أحاسنكم أخلاقا. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه. وقال الله تعالى أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু জোরে জোরে পড়েন ওয়ালা আলিহি। হে সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করো না, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা। হে সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করো না, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা। অসহায় আমি অসহায়, আমার নাই কোনো কুল কিনারা। অসহায় আমি অসহায়, আমার নাই কোনো কুল কিনারা। যদি সারাই ডাকো আমায় তবে পেয়ে যাই সাহারায়। যদি সারাই ডাকো আমার তবে পেয়ে যাই সাহারায়। আই হোসনাইনের নানা জান একটু দয়া করো না, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে
মারা সাফিনা আল্লাহুম্মা সাল্লি আলা। কি আওয়াজ আপনাদের? কষ্ট হচ্ছে আব্বা? ঠান্ডা লাগছে নাকি? একটু মহাব্বতে দরুদ শরীফ যখন পড়বেন, একটু মহাব্বতে দরুদ পড়বেন। ভক্তি ভরে পড়লে আল্লাহ পাক খুশি হন, রাজি হন। আপনারা এতজন ব্যক্তি আছেন, আপনারা যদি এমন করে দরুদ শরীফ পড়েন আস্তে আস্তে, পাশে যারা আছে এরাও শুনতে পায় না যে আপনারা কি বলছেন। একটু তাকবীর তো নারে তাকবীর, না একটু চিল্লে বলেন নারে তাকবীর। মহানিসালে সাওয়া হিজবুল্লাহ নারে তাকবীর। আমার ভাইরা, রাস্তাঘাটে অনেকে দাঁড়িয়ে আছেন, শুনছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা চলে আসেন। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির মাথার মণি, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, খাস করে জলসার সুনামধন্য নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, এই মহল্লা মসজিদের যোগ্যত ইমাম, পেশ ইমাম, এবং আমার পরে পরে যিনি তাশরিফ রাখবেন আমার বন্ধুগণ, জনাব হযরত হাফেজ মাওলানা আতিজুর রহমান সাহেব। আজকের খুব চমৎকার যত বক্তা আপনারা দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। হিজবুল্লাহ আখুনজি ভাই, তিনি খুব ভালো বক্তা। আবুল আনসারী রয়েছে, আতিজুর ভাই রয়েছেন, আমার পরে পরে ইনশাআল্লাহ 10টাই উঠবে। খুব ভালো বক্তা আপনারা দাওয়াত করেছেন, অনেক টাকা খরচা করেছেন। যদি আপনারা রাস্তাঘাটে বাজারে ঘোরাঘুরি করেন, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকেন, একটা বেমানান হয়ে যায়। তাই প্রত্যেককে বলবো আপনারা চলে আসেন। মহান রব্বে কারিমের দরবারে সর্বোপরি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। তারপরে পরেই যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করিলে, সৃজন না করিলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, সৃজন করতেন না। আমরা আজ এই বেহেশতের বাগান থেকে বসে সেই সুদূর সোনার মদিনাতুল মুনাওয়ারায় দরুদের তাহফাখানা পাঠিয়ে দিই। প্রত্যেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সুদী শ্রোতা মণ্ডলী, গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াতের টুকরা পাঠ করেছি। বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে তিরমিজি শরীফের একটি হাদিসের টুকরা পাঠ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, বাকি মার্জি আল্লাহর। প্রত্যেকেই দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গুনাহগারের জবান থেকে সহিহ কোরআন এবং হাদিস বলিয়ে নেন। প্রত্যেকেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, বাদ মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত কম বেশি আলোপ আলোচনা হয়েছে। মহল্লা মসজিদ যোগ্যতম ইমাম সাহেব তিনিও আলোচনা করেছেন, এলাকার বিশিষ্ট উলামায়ে কেরাম তারাও আলোচনা করেছেন, মূল্যবান আলোচনা। তবে বাপ, একটাই কথা আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে বলবো। দেখেন, জীবনে আমি বহু ওয়াজ নসিহত শুনেছি আর শুনছি, এই বয়স পর্যন্ত জীবনে বহু ওয়াজ নসিহত আমরা শুনেছি আর শুনছি। যদি আমরা আমল যদি না করতে পারি, এই ওয়াজ শুনে আমাদের কোনো লাভ হবে না, এই ওয়াজ শুনে আমাদের কোনো লাভ হবে না। তাই বলবো বাপ, যতটুকুই আমরা শুনবো ততটুকুই আমল করার চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, কলিজা, আজকের দুঃখ হয় কি জানেন? আজকের আপনি গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, পশ্চিম বাংলার দিকে তাকিয়ে দেখেন, আজকের মুসলমানদের উপরে কত অত্যাচার, কত অবিচার, কত অনাচার চলছে। আমরা কেন তাদেরকে দোষ দেব? দোষটা তো আমাদের নিজেদের। দোষটা কি? আমাদের নিজেদের। যদি হক কথা বলা হয়, অনেকের গায়ে লেগে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হক্কু মুররুন, হক কথা ঈমান ওয়ালা যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের মিঠা লাগবে, ভালো লাগবে। আর ঈমান ওয়ালা যারা হবে না, বেঈমান যারা হবে, তাদের তিতো লাগবে। এটা আমার নবী পাক বলেছেন। আজকের সমাজের বুকে আমরা যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হচ্ছে আর মার খাচ্ছি, এটা আমাদের ভুলে নয়। লক্ষ লক্ষ টাকা খরচা করে দুতলা তিনতলা মসজিদ করেছি, কিন্তু নামাজি খুঁজে পাওয়া, বলেন না, নামাজি খুঁজে পাওয়া যায় না। বাপ আমার, একটা মহল্লা, একটা পাড়াতে খুঁজে দেখলে কয়েকজন ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে, বাকি পড়তে পারে না। আর আমার মা বোনেরা তো রমজান মাস আসলে পড়ে, আর বাপ মা মরে গেলে পড়ে। এর আগে আর কোরআন শরীফ উপর থেকে নামাই না।
ভাই আমার, বন্ধু আমার, ইসলামের জন্য, কোরআনের জন্য, কলেমার জন্য আমাদের কারোর কিন্তু মার খেতে হয় নাই, অত্যাচার সহ্য করতে হয় নাই, কিন্তু কোরআনের দাওয়াতের জন্য, কলেমা প্রচারের জন্য আল্লাহর হাবিবকে মার খেতে হয়েছে না হয় নাই? বিশ্ব নবীর উপর অত্যাচার হয়েছে, এমনকি তায়েফের জমিন রক্তে লাল হয়ে গেছে, উহুদের জমিনে আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হয়েছিল। তারপরেও আমার আপনার নবী সরকারে দু আলম সরতাজ আম্বিয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত প্রচার করা বন্ধ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত অত্যাচার হওয়ার পরে, এত মার খাওয়ার পরে, এত খুন মোবারক ঝরানোর পরে, তারপরেও রাহমাতাল লিল আলামিন নবী আমার কোরআনের দাওয়াত, কালেমা প্রচার প্রসার করা আল্লাহর হাবিব আমার বন্ধ করলেন না। আমরা প্রত্যেকেই জানি আমাদের মরণ হবে, আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। কলিজা টুকরা সোনা মানিকেরা, ও জানে না যুবকেরা, ভালো করে খেয়াল করুন, আমার আপনার মরণ হয়ে যাবে, আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ও কলিজা টুকরা, আল্লাহর দরবারে আমার আপনার হিসাব খানা লাগবে। 1 তারিখে মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহর নবী আমার ওয়াজর নয়নে কাঁদছেন। আল্লাহর হাবিবের চোখের পানি যেন মদিনার মসজিদ নববী স্রোত বয়ে যায়। আল্লাহর নবী সাহাবীরা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামেরা দেখতে পেলে রে, আল্লাহর নবী কেন এমন করে রোনাজারি করে কাঁদেন কেন? নবীকে এত কান্না কানতে দেখি নাই, আল্লাহর হাবিবকে এত কান্না কানতে দেখি নাই। নবী আমার এত কান্না কাঁদেন কেন? ও জানেরা, ও যুবকেরা, ও কলিজার টুকরারা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা গুটি গুটি পায় হেঁটে 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 এসে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমার সালামে জবাব খানা দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আপনি এর আগে হুজুর আপনাকে কাঁদতে দেখেছি, হুজুর তবে এত কান্না কানতে দেখি না। হুজুর আজকে আপনার আব্বা আব্দুল্লাহর কথা কি মনে পড়েছে? হুজুর আজকে আপনার মা হযরত আমিনার কথা কি মনে পড়েছে? হুজুর আজকে আপনার দুদু মা হযরত হালিমাতুস সাদিয়ার কথা কি মনে পড়েছে? ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, না 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 না, আমি রাসূলুল্লাহ আমার আব্বা আব্দুল্লাহর জন্য কাঁদি না, আমার মা হযরতে আমিনার জন্য কাঁদি না, আমি রাসূলুল্লাহ আমার দুদু মা হযরতে হালিমাতুস সাদিয়ার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি কাঁদেন কেন? ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও
বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আমি কেন কাঁদি জানতে চাও? না আমি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কান্নার কারণটা কি জানতে চাই? আপনার কান্নার কারণটা কি একটু জানতে চাই, আপনি বলবেন? আপনি কার জন্য কাঁদছেন? এত কান্না কেন কাঁদছেন? নবী আগে এত কান্না কাঁদতে আপনাকে দেখি নাই। আল্লাহ নবী ছিলেন সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি আমার গুনাহগার, আমি আমার সাকার, আমি রাসূলুল্লাহ আমি আমার উম্মতিদের জন্য কাঁদি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা বললেন, নবী গো আপনার উম্মতিদের জন্য হুজুর আপনি এমন করে রোনাজারি করে কাঁদেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, ও বাবা সাহাবীরা, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারের দিনে আল্লাহ পাক নিজেই বান্দা বান্দীদের আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে, আমার উম্মতিদের করবে। আমার উম্মতিরা এরা হিসাব দিতে পারবে না, কেটে কেটে জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আল্লাহ দোয়া জান্নাতে যাব, আমার উম্মতিরা জাহান্নামী হবে না 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 না। সেই জন্য করে আমি রাসূলুল্লাহ কাঁদে। তিরমিজি শরীফের হাদিস এসেছে, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতিরা হিসাব দিতে পারবে না, কেটে 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 জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আল্লাহ দোয়া জান্নাতে যাব। ও বাবা সাহাবীরা, না 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 না, আমার উম্মতিরা জাহান্নামী হবে, আমি নবী জান্নাতে যাব, যেতে পারবো না পারবো না। সেই জন্য করে কাঁদি। আল্লাহ নবী সাহাবীরা বললেন, নবী গো আপনি কি বলবেন? আমার আল্লাহ পাক নিজেই পাঁচটা প্রশ্ন কি করবেন? আল্লাহ পাক তিনি যে পাঁচটা প্রশ্ন করবেন, কি প্রশ্ন তিনি করবেন? আমরা খালি জেনে রেখেছি মানুষ মরে গেলে দুজন ফারিস্তা আতাহু মালাকান, দুজন ফারিস্তা হাজির হয়ে যাবে, জিজ্ঞাসা করবেন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না না, সকলের জন্য একই প্রশ্ন করা হবে না। আপনারা বলেন তো, এখন মাধ্যমিক পরীক্ষা চলছে না? মাধ্যমিক পরীক্ষা চলছে তো? আচ্ছা, মাধ্যমিকের বাচ্চাদের যে প্রশ্ন হবে, উচ্চ মাধ্যমিকের বাচ্চাদের কি সেই প্রশ্ন হবে? ক্লাস 8 এ যারা পড়ে একই প্রশ্ন হবে? তাহলে মৌলভী সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, সুফি সাহেব আর রিকশা চালক যিনি মরে যাওয়ার পরে সকলের প্রশ্ন একই হবে? কথা বলে না। আমরা তো এতদিন জেনে এসেছি সকলের প্রশ্ন একই হবে। আমি মৌলভী সাহেব বলছি না, না, যে যেমন লেভেলের মানুষ, ক্যাটাগরির মানুষ, তার প্রশ্নটা ঠিক হবে। একজন আলেমের প্রশ্ন হবে আলাদা, হাফেজ কোরআন তার প্রশ্ন হবে আলাদা, একজন মেম্বার মানুষ তার প্রশ্ন হবে আলাদা, একজন রিকশা চালক তার প্রশ্ন হবে আলাদা। প্রত্যেকের প্রশ্ন কিন্তু আলাদা হবে। সকলের জন্য মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা নয়। আর যদি সকলের জন্য এই প্রশ্ন প্রযোজ্য হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের আর পাঁচটা প্রশ্ন করতো না। ও জানে না যুবকেরা, ও কলিজার টুকরারা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মাথাটা নিচু হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা অঝরে নয়নে কাঁদে মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর মনে দুঃখ নেবেন না, হুজুর আপনি মনে ব্যথা নেবেন না। হুজুর আপনি কি বলবেন? আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের এমন কি প্রশ্ন করবেন যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহর বান্দা বান্দীরা জাহান্নামী হয়ে যাবে। হুজুর আপনি কি বলবেন? আমার আল্লাহ পাক এমন কি প্রশ্ন করবেন? ও কাঠকান্দা এলাকার বন্ধুরা, আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহ পাক প্রথম নম্বরে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফীমা আফনাহু। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। এ বান্দা বান্দীরা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমাদের একটা বয়স দিয়েছিলাম, কারো 40 বছর হায়াত দিয়েছিলাম, কারোর 50, কারোর 60, কারোর 70 বছর। এ আমার বান্দা বান্দীরা, বলো বলো বলো, এই 50-60 বছর বয়সে কতটা আমি আল্লাহ আমার ইবাদত করেছ, আমি আল্লাহ আবার উপাসনা করেছ, আরাধনা করেছ, আজকের তার হিসাবটা দাও পা তোলো। ও বাবা সাবিরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার গুনাহগার উম্মত উম্মতিরা এরা হিসাব দিতে পারবে না, কেটে কেটে জাহান্নামী হয়ে যাবে, আমি দয়ার নবী জান্নাতে যাব না। সেই জন্য করে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য কাঁদি। জোরে হবে না? ওয়াজ আমি বলেছি, ওয়াজ আর ওয়াশ দুটো আলাদা। একটা হলো কণ্ঠ শোনা, আর একটা হলো ওয়াজ বোঝা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি রহমাতুল্লাহ ক্যাসেট শুনে ওয়াজ করি নাই, কিতাব পড়ে বলছি। পরিবর্তন হতে হবে, আমল করতে হবে। পরিবর্তন যদি না হতে পেরেছি, আমার আপনার জিন্দেগি জীবনটা সব বেকার হয়ে যাবে। নবী উম্মতের জন্য কাঁদছে, আর আমরা উম্মত এমন, আমরা খালি হাসছি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, বান্দা তোমরা কাঁদো বেশি, হাসো কম, আর আমরা হাসি বেশি, কাঁদি কম। এ ঠিক উল্টো না? কি বলেন? সব তো উল্টো। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, তাহলে বোঝা গেল আল্লাহ পাক তিনি প্রত্যেককে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফীমা আফনাহু। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দীরা, তোমাদের যে বয়সটা আমি আল্লাহ দিয়েছিলাম, এই বয়সে কতটা ইবাদত করেছো তার হিসাবটা দাও। ও ভাইজানেরা, আমরা কিন্তু হিসাব দিতে পারবো না, পারবো না, কলিজা টুকরা। সেই জন্য করে আল্লাহর নবী আমার কাঁদের। দ্বিতীয় নাম্বারে নবী বললেন, ও বাবা সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আন উমরিহি ফীমা আফনাহু। দ্বিতীয় নম্বরে ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। এ জানেনা যুবকেরা, বেহায়া বেলজ্জার মতন রাস্তাঘাটে বাজারে আমরা ঘোরাঘুরি করে জলসা লক্ষ লক্ষ টাকা খরচা করে এমন একটি সুন্দর বেহেশতের বাগান করলাম, কিন্তু না 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 যুবকেরা, আজকের জলসার মাহফিলে বসবে না, কারণ যুবতীরা তারা বাজারে আছে। এখন জলসা মেলার মতন হয়ে গেছে, এখন জলসা মেলার মতন হয়ে গেছে। দেখবেন যেখানে যুবতী রয়েছে সেখানে যুবক রয়েছে।
যুবকেরা, আল্লাহর নবী বললেন এ যুবতীরা, আপনাদের জন্য আল্লাহ নবী আমার বললেন দ্বিতীয় নম্বর আল্লাহ পাক প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। এ আমার যুবক বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমাদের একটা বয়স আমি আল্লাহ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদের একটা বয়স দিয়েছিলাম, যে বয়সটার নাম দিয়েছিলাম যৌবন। ওই যৌবন কালে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, আমি আল্লাহ আমার কতটা ইবাদত করেছো, আমি আল্লাহ আমার কতটা আরাধনা করেছো, হিসাবটা দাও পাতল। এক কলিজা টুকরা ও সোনা মানিকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন রাতের গভীরে উঠে যদি কোনো যুবক যুবতী তাহাজ্জুদের নামাজ আদায় করে, যুবক যুবতী যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায় আর এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে দেয়, ওই চোখের পানিটা এই জমিনে পড়ার আগে আল্লাহ তার দোয়াখানা কবুল করে নেয়। ও কলিজা তোমরা, ও সোনা মানিকেরা, কিন্তু বর্তমান সময় দেখে রে তাহাজ্জুদের নামাজ পড়ার টাইমে কানে ফোন ধরে খেলো শুরু হয়েছে। অসুবিধা হচ্ছে কিছু? আমাদের একটু বলতে হয় তো, একটু জোরে বলি, আওয়াজটা যদি কানে না আসে তো আমাদের একটু প্রবলেম হয়, একটু লক্ষ্য রাখো সকলে মিলে। এমনি আমি বলতাম না, আমি আজ থেকে 10-12 দিন আগে আল্লাহ পাক যেই আনিয়েছেন শুকরিয়া আমি শেষ করতে পারবো না। 16 চাকার লরি এসে আমার গাড়িটাকে মেরে দিয়েছে, মানে আমি নিজেই ড্রাইভিং করছিলাম কলকাতার বুকে, বাঁচার কোনো পজিশন ছিল না, আল্লাহ পাক তিনি বাঁচিয়েছেন। গাড়ি যাই যাক অসুবিধা নাই, কিন্তু আল্লাহ পাক তো বাঁচিয়েছেন। সেই জন্য এসেছে অসুস্থ শরীর, আমি যে 2 ঘন্টা বসে জলসা করব এটা আমিও ভাবতে পারি না যে আমি পারবো, কিন্তু মহান রব্বে কারীম তিনি করাচ্ছেন মাশাআল্লাহ। যাক দোয়া করবেন। ভাই তো আওয়াজটা দেখতে বলছেন, একটু দেখে দেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। পাইলে নিরালাই গণ মানতে পারি। ও বিবি খাদিজা, এমন কি দাবি তুমি করলে যে দাবিটা আমি রাসূলুল্লাহ মানতে পারলাম না? কেননা খাদিজা রে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বিবি খাদিজা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে দিয়েছে। খাদিজা রে, আমি রাসূলুল্লাহ তোমার দাবিটা মানতে পারলাম না। আমি রাসূলুল্লাহ তোমার দাবিটা আমি মানতে পারলাম না। খাদিজা কি দাবি তুমি করলে? আমি তোমার কাছে বলেছিলাম এমন দাবি করো না যে দাবিটা আমি রাসূলুল্লাহ মানতে না পারি, আর এমন দাবি তুমি করো তোমার দাবিটা যেন আমি নবী পাক মানতে পারি। কি দাবি তুমি করলে? না, তোমার এই দাবিটা আমি মানতে পারলাম না, তার কারণ আমি রাসূল যদি আবু জাহালের কাছে কোরআনের দাওয়াত কালেমা প্রচার প্রসার যদি না করি, কিয়ামতের দিন ময়দানে মাহশারের দিনে আল্লাহর দরবারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হিসাব দিতে পারবো না, মুখ দেখাতে পারবো না। খাদিজা তোমার দাবিটা আমি রাসূলুল্লাহ মানতে পারলাম না। আল্লাহ নবী মাখারা নবী বাপারা নবী এতিম নবী আমার পেটে পাথর বাঁধা অবস্থায় আল্লাহর নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে নবী আমার চলে গেলেন আবু জাহালের বাড়ি। ও চাচা যান, চাচা যান, চাচা যান। আবু জাহাল ঘর থেকে বাইর হলেন, দেখেন আল্লাহর নবী আমার দাঁড়িয়ে আছে। এখানে একটা পয়েন্ট বলে দিই,
আবু জাহাল আমার নবী পাকের বংশের কোনো মানুষ নন। আমরা যেমন রাস্তাঘাটে কোনো বয়স্ক বাবাজি মুরব্বীদেরকে দেখলে চাচা বলে সম্বন্ধ করি না, চাচা ভালো আছেন, চাচা কোথায় যাচ্ছেন বলি না। আল্লাহর নবীর বংশের মানুষ কিন্তু আবু জাহাল নয়, বুঝবেন না। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর হাবিব মা দাঁড়িয়ে আছে। আবু জাহাল বেঈমান আল্লাহর নবীর কাছে আসলেন, ও বাবা ভাতিজা মুহাম্মদ, হঠাৎ করে আমার বাড়িতে কেন বাবা, কি হয়েছে? চাচা জান, আপনি তো জানেন আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি জামানার নূর নবী করে দিয়েছে রে। চাচা জান, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম। ও চাচা জান, আপনি একবার কলেমা পড়ে নেন, মুসলমান হয়ে যান। আপনি যদি একবার কলেমা পড়ে নেন, আপনি যদি একবার কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের জামিনদার হয়ে গেলাম। আবু জাহাল এত বড় বেঈমান, এত বড় কাফের, ডাক দিয়ে বলে, এ বাবা ভাতিজা রে, ও বাবা মুহাম্মদ, আমি কয়েকদিন ধরে ভাবছিলাম আমি তোমার কাছে যাব, কলেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী খুশিতে বাগবাগ হয়ে গেলেন। ও কাঠকান্দা এলাকার বন্ধুরা, শুনে রেখে দাও, আবু জাহাল নবীর কত বড় দুশমন ছিল, কলিজার টুকরা। আল্লাহ নবী খুশিতে বাগবাগ হয়ে গিয়েছে, কারণ নবী ভেবেছে আবু জাহাল হয়তো সত্যিকারের আমি রাসূলুল্লাহ, আমার হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জাহাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, মুহাম্মদ, আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমি তোমার কাছে যাব আর তোমার হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়েকদিন ধরে আমি ভাবছিলাম, তো তুমি এসেছো বাবা, ভালো হয়েছে। তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘরের ভিতর থেকে ঘুরে আসি। আল্লাহ রসুল মা হারা নবী, বাপ হারা নবী খুশিতে বাগবাগ হয়ে আছেন। আহারে, আজকের হয়তো আবু জাহাল সত্যিকারের কলেমা পড়ে মুসলমান হবে, কারণ নবী পাকের সব থেকে বড় দুশমন ছিল আবু জাহাল। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছেন। আবু জাহাল বেঈমান ঘরের ভিতরে গেলে ঘরের ভিতর থেকে বড় একখানা চাবুক নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। ও বাবা ভাতিজা, বাবা মুহাম্মদ, বলো বাবা কি বলছিলে বাবা? চাচা জান, আপনি একবার কলেমা পড়ে নেন, আপনি একবার কলেমা পড়ে নেন। আপনি যদি কলেমা পড়ে নেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের জামিনদার হয়ে যাব। ও জানে না যুবকেরা, আবার বাবাজিরা, আল্লাহর নবী যেই নে কথা বললেন, আবু জাহাল বেঈমান ওই চাবুক খেলা নিয়ে আল্লাহর নবীকে এত মার মারতে শুরু করেছেন। আল্লাহর নবীর সারা চেহারা মোবারকটা ফেটে গিয়েছে। আল্লাহর নবীর সারা চেহারা মোবারক থেকে খুন মোবারক ঝরে ঝরে পড়ে। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমার বললেন, ও চাচা জান, চাচা জান, আমি মুহাম্মদ, আমার আগা বলার মতন কেউ নাই। চাচা জান, আমি মুহাম্মদ যখন আমার মা আমিনার গর্ভে মাত্র 6 মাস আমার আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছে। ও চাচা
চাচা, আমি রাসূলুল্লাহ, আমার বয়স যখন মাত্র 6 বছর, আমার মা হযরতে আমিনা বিদায় নিয়েছেন, জনমের মতন বিদায় নিয়েছে। 8 বছর বয়সে দাদুজিকে হারিয়ে ফেলেছি। ও চাচা যান, আগা বলার মতন আমার কেউ নাই। চাচা যান, আপনি আমাকে আর মারবেন না, মারবেন না, আমি মোহাম্মদ মারা যাব চাচা। আগা বলার কেউ নাই চাচা, আপনি আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। ও ভাইজানেরা, কলিজার টুকরারা, এত বড় বেঈমান, এত বড় কাফের, আল্লাহ নবীর কোনো কথা শুনলো না, আল্লাহর হাবিবের কোনো কথা শুনলো না। আল্লাহর নবীকে এত মারামারে, নবী আমার জমিনের উপরে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী যেই না বেহুশ হয়ে গিয়েছে, আবু জাহাল বেঈমান, আবু জাহাল বেঈমান চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে উকি মেরে মেরে দেখে মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে। এত বড় বেঈমান, এত বড় কাফির, আল্লাহর নবীকে মেরে অজ্ঞান করে দিলেন। নবী পাকের সারা চেহারা মুবারক থেকে, শরীর মুবারক থেকে খুন মুবারক ঝরছে, আল্লাহর সাবিল লাল হয়ে গেল। আবু জাহাল ঘরের ভিতরে গিয়ে উকি মেরে মেরে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মুহাম্মদ মারা গেছে, বেঁচে আছে না মারা গেছে দেখছে। আল্লাহ নবীর কিছুক্ষণ পরে হোশ ফিরে পেয়েছে। নবী আমার উঠে ঘেটে ঘেটে আসবেন। আল্লাহর নবীর এ ক্ষমতাটুকু নয়, কারণ নবী আমার ঘেটে ঘেটে আসবেন। আল্লাহর নবীর এ শক্তিটুকু নয় বাবা। ও জানেন ও যুবকেরা, কোরআনের জন্য আমাদের কারো মার খেতে হয় না, কোরআনের জন্য কারো দাঁত ভাঙতে হয় না, কালেমা প্রচার করতে যে কারোর পেটা খেতে হয় না। ও কলিজার টুকরা দেখো কেমন রাহমাতাল লিল আলামিন, কেমন নবী আমার, আল্লাহর নবী আমার হেঁটে হেঁটে যাবেন না, না, আল্লাহর নবীর ক্ষমতাটুকু নাই। আল্লাহর নবী আমার গুটি গুটি পায়ে হেঁটে যাবেন না, যেতে পারেন না। আল্লাহর নবী আমার হামাগুড়ি দিয়ে নবী আমার বাড়ি ফিরলেন। দরজায় আওয়াজ করলেন খাদিজা, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দরজাখানা খুলে আল্লাহ নবী চেহারা মোবারকের দিকে মা খাদিজা তাকিয়ে রয়েছেন। মা খাদিজা আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহ নবী হাতখানা বাড়িয়ে দিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, আমি নবী পাক, আমাকে কি চিনতে পারো না? আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনাকে যেন চিনতে পারি না। হুজুর এত মারা মেরেছে আপনাকে, হুজুর আপনার সারা শরীরটা রক্ত আর রক্ত, খুন মোবারক, খুন মোবারক, হুজুর রক্তে লাল হয়ে গেছে, হুজুর আপনাকে যেন চিনতে পারি না। আল্লাহর নবী বলে, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার হাতখানা ধরো। আল্লাহ নবীকে যখন মা খাদিজা হাতখানা ধরে বললেন, নবী আমি খাদিজা আপনাকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পৃথিবীর তামাম অলিতে গলিতে কোরআনের দাওয়াত প্রচার করেন, কলেমার দাওয়াত প্রচার করেন, হুজুর আমি খাদিজা আপনাকে মানা করব না, হুজুর আমি খাদিজা আমি আপনাকে মানা করব না, করব না। হুজুর আপনি কেন গেলেন? আল্লাহ নবী আমার গর্জন করে বলেছিল, খাদিজা, ও বিবি খাদিজা রে, আমি রাসূল
রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম খাদিজা, আমি নবী পাক জানিয়ে দিলাম আমার গায়েতে এক ফোঁটা যদি খুন থাকে, এক ফোঁটা যদি রক্ত থাকে, তারপরেও আমি রাসূলুল্লাহ কলেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। জোরে হবে না? আপনাদের মসজিদে কোনদিন ইমাম সাহেব বলুন, কোন ব্যক্তি এসছে না বলেছেন বাবু আপনি নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন, এই কথা বলার দরুন কেউ আছে ইট মেরে মাথা ফাটিয়ে ফেলেছে এরকম? আমরা তো সুখী পরিবার, শ্রেষ্ঠ গ্রন্থ পেলাম, শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ ধর্ম পেলাম, দিন পেলাম, সব শ্রেষ্ঠ পাওয়ার পরেও আমাদের কোনো মার খেতে হয় নাই। কোরআনের জন্য, কলেমার জন্য মার খেতে হয় না। আর আল্লাহর নবীকে কত মার খেয়েছেন, রাসূল আমার কত মার খেয়েছেন, তারপর আল্লাহর নবী আমার জবান থেকে একবার বদদোয়া করেননি। তাদের জন্য রাহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার দোয়া চেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলেমার দাওয়াত আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন নবী আমার প্রচার করছেন, প্রসার করছেন। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, নাজার বিন হারেসা বেঈমানদের সহ্য হয় না। এক তারিখ আল্লাহর নবীকে ডাকলেন, রাহমাতাল লিল আলামিন মায়ার নবীকে ডাকলেন। আল্লাহর নবী আমার গেলেন, চাচা যান কি ব্যাপার বলুন? ভাতিজা তুমি কেন কলেমা প্রচার করছো, প্রসার করছো কেন? বাবা তুমি ছেড়ে দাও, দিন ধর্ম সবকিছু ছেড়ে দাও, আমাদের ধর্মেই ফিরে এসো, তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন নো নেভার, আমি মুহাম্মদ, এটা কখনো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার ফিরে গেলেন। দ্বিতীয় দিন আবারও ডাকলেন, মুহাম্মদ তুমি যদি কলেমা প্রচার করা বন্ধ করে দাও, আরব কান্ট্রিতে, আরব রাষ্ট্র, আরব দেশেতে সবথেকে সুন্দরী রমণী নারী যেটা আছে তোমার সাথে বিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল একই কথা বললেন, নো নেভার, এটা আমি মুহাম্মদ এটাও মানতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবারও ডাকলেন, মুহাম্মদ তুমি বুঝি পাগল হয়ে গেছো, ম্যাট হয়ে গেছো, ডাক্তার দেখাতে যত টাকা লাগবে সব দেওয়া হবে, তবে শর্ত হলো কলেমা প্রচার করা বন্ধ করতে হবে। রাসূল পাক মুস্কি হেসে বলেছিলেন, চাচা আমি মুহাম্মদ পাগল হই নাই, ম্যাট হই নাই, ডাক্তার দেখানোর আমার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, ডাক্তার যদি দেখাতে হয় আপনাদের দেখানোর দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এতিম নবী আমার ফিরে গেলেন। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, নাজার বিন হারেসা মুগীরা দেখছেন মুহাম্মাদের কাছে আর পারা যাবে না। মুহাম্মাদের হাতে হাত দিয়ে শত শত বেদিন বেঈমানেরা তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, মুহাম্মাদের কাছে পারা যাবে না। তাই তো একটা চিঠি লিখলেন, সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি দিলেন। এখন যেমন সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা, তৎকালীন যুগে তখন ছিল সব থেকে শক্তিশালী দেশ, সেই দেশটার নাম হলো সিরিয়া। সিরিয়ার যিনি শক্তিশালী বাদশা তার নাম হলো হাবিব বিন মালিক। তখনও কলেমা পড়লেন না, মুসলমান ছিলেন না, তখন ছিলেন বেঈমান, একজন বেদিন ছিলেন। তো সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক চিঠিখানা পড়ার পরে অবাক হয়ে গেলেন। চিঠিতে লেখা আছে, হে সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক, আমার ভাতিজা মুহাম্মদ কোরআনের দাওয়াত কলেমা প্রচার করছেন, কারোর কথা শোনে না, বেঈমান বেদিনেরা তারা তাওহীদের কলেমা পড়ে মুসলমান হচ্ছে, আমাদের দিন ধর্মের মানুষেরা সরে যাচ্ছে। যদি মুহাম্মদকে খুন করতে পারো, মার্ডার করতে পারো, মেরে দিতে পারো, তাহলে এত টাকা পুরস্কার দেওয়া হবে, এত কেজি সোনা দেওয়া হবে। হাবিব বিন মালিক সিরিয়ার শক্তিশালী বাদশা চিঠিখানা পড়ার পর অবাক হয়ে গেলেন, একজনকে মারলে এত টাকা, এত সোনা পাওয়া যাবে। এদিকে মক্কায় খবর হয়ে গেছে, আবু জাহাল, আবু সুফিয়ান মুহাম্মাদের মারার জন্য একটা স্টেজ, একটা প্যান্ডেল তৈরি করেছেন, কারণ হাবিব বিন মালিক এসে সিংহার উপরে বসবে আর যারা আসবে সাথে তারা নিচেই বসবে। যেমন আজকের আপনারা বক্তাদের জন্য উপরে চেয়ার তৈরি করেছেন, আপনারা নিচেই বসে আছেন, স্টেজ তৈরি করেছেন, প্যান্ডেল বানিয়েছেন, ঠিক আবু জাহাল, আবু সুফিয়ান স্টেজ আর প্যান্ডেল তৈরি করেছেন, হাবিব বিন মালিক চেয়ারে বসবে, সিংহায় বসবে, আর যারা সাথে আসবে নিচেই বসবে। আর মুহাম্মদকে কতল করা হবে, মারা হবে, খুন করে দেওয়া হবে, মুহাম্মাদের প্রাণ নাশ করে দেওয়া হবে, মুহাম্মাদের কলেমা প্রচার পৃথিবীর জমিনে বন্ধ হয়ে যাবে, আর কেউ মুসলমান হবে না, কোরআন আর কলেমা বলে কিছুই মানুষ জানবে না। আল্লাহ নবীর কানে আওয়াজ এসে গেল,
ও ভাই জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ এসে গেল, নবী আমার, আল্লাহর হাবিব আমার কোনো কথা বললেন না। আল্লাহর নবী আমার চলে গেলেন কাবা শরীফের পাশে, নবী আমার চলে গেলেন। আল্লাহ নবী পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চান নাই। আল্লাহর নবী আমার দূরে কার নামাজ পড়ে কাঁদেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার বন্ধু, আমি আপনার হাবিব, আমি আপনার দোস্ত, আমি মুহাম্মদ কি কোনো বড় অপরাধ করেছি? না না না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার অপরাধ বেঈমান বেদিনদের কাছে হলো এটাই, আমি মুহাম্মদ, আমি শুধু কোরআনের দাওয়াত প্রচার করি, কালেমা প্রচার করি, তাই বেঈমান বেদিনেরা আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়, বেঈমান বেদিনদের সহ্য হয় নাই। ও রব্বুল আলামিন, আমি মুহাম্মদকে কতল করার জন্য, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে খুন করার জন্য, আমার প্রাণ নাশ করার জন্য আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, নাজার বিন হারিস, মুগীরা 12,000 সৈন্য ভাড়া করেছেন। হাবিব বিন মালিক মক্কা জমিনে সিরিয়ার জমিন থেকে আসবে। আল্লাহ পাক, আমি আপনার হাবিব দোয়া চাই, ওই বেঈমানদের হাতে যদি মরণ হয়, আপনি যদি তাদের রাজি থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে বাঁচাবে। আল্লাহ বেঈমানদের হাতে যদি মরণ না থাকে, আপনি যদি তাতে রাজি থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে মেরে দেবে। ও জানেরা, যুবকেরা, আল্লাহ নবী আমার দুরাকাত নামাজ পড়ে রোনাজারি করে সাজদায় পড়ে আল্লাহ নবী আমার টুকরে টুকরে কাঁদেন। হঠাৎ পিছন থেকে কে জানে এসে বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, আল্লাহর নবী আমার, মাহারা নবী, বাপারা নবী আমার, নবী আমার রাহারে মাথাটা উঠালেন। নবী দেখেন অজানা অজানা মানুষ, এ মানুষের তো চিনি নাই। আল্লাহ নবী বলেন, যুবক, কি ব্যাপার, কি তোমার পরিচয়? বাবা, আমি হলাম সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিকের 12,000 সৈন্যের লিডার, 12,000 সৈন্যের কমান্ডার। আল্লাহ রসুল বললেন, তাতে কি হয়েছে? আমি মুহাম্মদ, আমার নাম ধরে ডাকো কেন বাবা? মুহাম্মদ, তুমি কি জানো না আজকের তোমার জীবনের শেষ দিন, তোমাকে প্রাণ নাশ করা হবে, তোমাকে কতল করা হবে। আমার বাদশা, আমার মালিক, সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক ডেকে পাঠিয়েছে, আপনাকে যাওয়া লাগবে। আল্লাহ নবী, মাহারা নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। ও ভাই জানেরা, নবী আমার গুটি গুটি পায়, অজানা অজানা ওই যুবকের পিছনে পিছনে আল্লাহ নবী আমার গুটি গুটি পায় হেঁটে হেঁটে আসছে। কিছুটা রাস্তা অতিক্রম করার পরে কে যেন পিছন থেকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে ডাক দিয়েছে। ও আল্লাহ নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন, নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আমার লক্ষ্য করে দেখে, এ ডাক পৃথিবীর অন্য কারোর ডাক নয়, এ ডাক বড় বিবি হযরতে খাদিজাতুল কুবরার ডাক। আল্লাহ নবী আমার বললেন, এ বাবা যুবক, বাবা একটু দাঁড়িয়ে যাও, আমার বড় বিবি হযরতে খাদিজাতুল কুবরা
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ডেকেছে, বাবা একটু দাঁড়িয়ে যাও, শেষবারের মতো আমার বড় বিবি হযরতে খাদিজাতুল কুবরার সাথে শেষ সাক্ষাৎ করার সুযোগ করে দাও। চুপ, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়িয়ে যাও, শেষবারের মতো আমার বড় বিবি হযরতে খাদিজার সঙ্গে একটু সাক্ষাৎ, একটু দেখা করার মতো সুযোগ করে দাও। রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আমার কাঁদতে কাঁদতে যাচ্ছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুপুরের বেলা, হুজুর দুপুরের বেলা, হুজুর আপনি কোথায় চলে যান? অজানা অজানা মানুষের সাথে কোথায় যান? আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তুমি কি জানো না? তুমি কি কোনো খবর পাও না? লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, হুজুর আমি কোনো খবর পাই না। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, বিবি খাদিজা রে বলো বলো, আমি রাসূলুল্লাহ কি কোনো অপরাধ করলাম? আমি রাসূলুল্লাহ আমি কি কোনো বড় দোষ করেছি? আমি রাসূলুল্লাহ শুধু কালেমা পৃথিবীর মানুষের কাছে প্রচার করি, কোরআনের দাওয়াত প্রচার করি, তাই বেঈমান বেদিনেরা তারা তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে মারার জন্য, আমাকে খুন করার জন্য হাবিব বিন মালিককে ভাড়া করেছে। খাদিজা রে, আমি নবী জানিয়ে দিলাম, জীবনের শেষ দেখাটা দেখে নাও খাদিজা, আর জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখতে পারবে না। ও ভাইজানেরা, আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা জজ্জার করে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কথা বলবেন না, হুজুর আমি খাদিজা আমার সাথে এই কথা বলবেন না। আল্লাহর নবী কাঁদে রে, মা খাদিজাও কাঁদে রে, কান্নার রোল শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলে, ও বিবি খাদিজা, কি আছে বাঁচাবে? আল্লাহর কাছে আমি ফরিয়াদ করেছিলাম, তাও জানি না কি হবে। বিবি খাদিজা রে, আজকের জরমের শেষ দেখাটা দেখে নাও, আর কোনোদিন দেখতে পাবে না। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মনে কষ্ট নেবেন না, একটু দাঁড়ান, হুজুর 5টা মিনিট সময় দাও। মা খাদিজা আল্লাহ নবীকে বলে ঘরের ভিতরে চলে গেলেন। ও জানেরা, যুবকেরা, কলিজার টুকরারা, মা খাদিজা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমি খাদিজা, আমি কোনদিন আমার জন্য কোনদিন কিছু চাই না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে আমি খাদিজা আপনার কাছে আল্লাহ পাক একটা আরজু রাখবো। আল্লাহ আপনি তো জানেন, আপনার বন্ধু আপনার হাবিব কোনো তো অপরাধ করেন না, কোনো তো ভুল করেন না। হাবিব আমার শুধু কোরআনের দাওয়াত প্রচার করেন, নবী আমার শুধু কোরআনের দাওয়াত কালেমা প্রচার করেন, তাই বেঈমান বেদিনদের সহ্য হয় না। বেঈমান বেদিনেরা নবীকে মারার জন্য এসেছে। ও রব্বুল আলামিন, ওই বেঈমান বেদিনদের হাতে যদি আপনার হাবিবের মৃত্যু হয়, আপনার হাবিবের যদি মরণ হয়, আপনি যদি তাদের রাজি থাকেন, পৃথিবীর কোন শক্তি নাই বাঁচাবে। আর যদি মরণ না হয়, পৃথিবীর কোন শক্তি নাই আপনার নবীকে মেরে দেবে। আল্লাহ আপনার কাছে আমি খাদিজা আরজু করলাম, আপনার হাবিবকে আপনি বাঁচিয়ে দেন।
আল্লাহ আপনার হাবিবের ইজ্জতটা আপনি ফিরিয়ে দেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ আমার হাবিবের বিবি খাদিজা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই 12,000 সৈন্য নিয়ে হাবিব বিন মালিক আমার নবীকে মারতে এসেছে, আমার নবীকে মারবে, আমার নবীকে নিয়ে খেলতামাশা করবে, আমার হাবিবকে অপমান করবে, আমার হাবিবকে নিয়ে খেলতামাশা করবে। আমি আল্লাহর শাজিমে বসে বসে দেখব। না 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 না, খাদিজা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবকে কোনো কিছু বলার দরকার নয়, আমার হাবিবকে যেতে দেন। আমি আল্লাহ আমি জানিয়ে দিলাম, ও আমার হাবিবের বিবি খাদিজা, ওরা 12,000 মানুষ আমার নবীকে ওরা মারতে আসে নাই, আসে নাই, আসে নাই। 12,000 মানুষ আমার হাবিবের কদমে পড়ে মুসলমান হতে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরা 12,000 মানুষ ওরা আমার নবীকে মারবে, আমার নবীকে আঘাত করবে, আমার নবীকে নিয়ে খেলতামাশা করবে, যা ইচ্ছা তাই করবে। আমি আল্লাহ আমি আমার বন্ধুকে ওই অবস্থায় দেখে আরশে আজিমে বসে বসে দেখবো, এটা হতে পারে না খাদিজা। তবে আমার বন্ধু আমার নবীকে কোনো কিছু বলার দরকার নাই, আমার হাবিবকে পৌঁছাতে দেন, কারণ ওরা 12,000 মানুষ আমার হাবিবের হাতে হাত দিয়ে তৌহিদের কলেমা পড়ে মুসলমান হতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিলেন, আল্লাহর নবীর কাছে আসলেন, নবী আপনি চলে যান, অনেকটা সময় দেরি হয়ে গেছে, হাবিব আপনি চলে যান। আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। খাদিজা একটু আগেই তো বলছিলে যে রাসূল আপনাকে যেতে দেব না, আর এখন বলছো কেন খাদিজা চলে যাওয়ার জন্য? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাবিব আপনার সাথে বেশি কথা বলার সময় আমার নাই, আপনি চলে যান, এখান থেকে বিদায় নিয়ে যান, আপনার অপেক্ষায় তারা আছে, আপনাকে শহীদ করে দেবে, মেরে দেবে, নবী আপনি ঘর থেকে চলে যান। আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। খাদিজা শেষ সময়ে এমন কথা বলতে পারলো, নবীর মনে একটু আঘাত এসে গেল। কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন, খবরদার খাদিজা, আমার রাসূলকে বলার দরকার নাই, নবীকে ওখানে পৌঁছাতে দাও। আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। ও ভাইজানেরা, নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিলেন। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করলেন।